গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:45। তো ঘুম থেকে উঠেই সবার আগে এই যে ভিজা জামা কাপড় যতগুলো আছে সমস্ত কিছু মেলে দিলাম। আকাশটা পরিষ্কার আর হাওয়া দিয়েছে, রোদ নেই, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, না হলে ছোটো বাচ্চা তো অনেকটা কষ্ট হয়ে যাবে। তো চলো বাড়ি যাই। আর ঠাম্মা আর মা মিলে সমস্ত কাজবাজ করে নিয়েছে, আমি আজকে আর কাজবাজ করতে পারিনি। শরীরটা খারাপ লাগছিল, ড্যাম লাগছিল, উঠতে ইচ্ছে করছিল না, তার জন্য আর উঠিনি। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি যেয়ে দেখি কিছু করা যায় নাকি। তো বাড়িতে এসে সবার আগে কিন্তু মুখ টুক ধুয়ে ওদিকে চা খেয়ে নিয়েছি। ঠাকুরদাদা সকালবেলা চা করলো আর আমরা সবাই মিলে কিন্তু খেলাম। তো চাটা খাওয়ার পরে আমার বিছনার চাদরটা নোংরা হয়ে গেছে, তার জন্য কিন্তু এদিকে পাল্টে নিলাম বিছনার চাদর। চাদরটা পাল্টে নিয়ে দেখলাম যে এদিকে টেবিলটাও এলোমেলো হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো ভাবলাম যে চলো এই ফাঁকে টেবিলটাও এদিকে ভালো করে গুছিয়ে নিই। বাচ্চা ঘরে থাকলে ঘর কিন্তু এলোমেলো হয়ে থাকে, যতই তুমি গোছাও না কেন বাচ্চা এইভাবে কিন্তু এলোমেলো করে দেয়। আর মেয়ের বইয়ের ব্যাগটাও কিন্তু এদিকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো অনেকেই এখন হয়তো নাচ শিখাচ্ছ যে গোবর হাত দিয়ে নাচছে। তো বন্ধুরা, আমরা হচ্ছি বাঙালি মানুষ, এই গোবর দিয়ে বাড়িঘর দুবর লেপলেই কিন্তু মানে শুদ্ধি হয়। আর এই গোবরে কিন্তু আমাদের পুজোয় লাগে, মানে হোমে, যে কোনো পুজো করলে হোমে লাগে। তাই আমাদের নাড়তে নাড়তে অভ্যাস হয়ে গেছে। যারা হয়তো তোমরা শহরে থাকো তারা হয়তো নাচ শিখাচ্ছ, বাবা গোবর হাত দিয়ে নাচছে। তো আমাদের এগুলো নাড়তে নাড়তে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমাদের এগুলোতে কোনো মানে গরু হচ্ছে গুরু, তার জন্য আমাদের কোনো ঘিন হয় তো না। গোবর নিয়ে এসে কিন্তু গোবর আর মাটি ভালো করে জলে গুলিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এদিকে ঘরটা কিন্তু লেপে নিচ্ছে। আর যেহেতু বর্ষাকাল, এই লেপা মোছাগুলো বেশি দিন থাকে না, আর ঘরগুলো যেমন কেমন জনি দেখা যায়। পাকা ঘর তো না লেপলেও চলে, মানে বোঝা যায় না, লেপলেও যা না লেপলেও তা, আর কাঁচা ঘর লেপতেই হয়। তারপরে এদিকে ঘরটা লেপে অর্ধেকটা বারান্দা লেপে তারপরে এই যে দেখো মেয়ে দুটোকে খাওয়াচ্ছে, ওদের খিদে পেয়ে গেছে। তো আজকের দিনটা যে কিভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না, মানে কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছিল। তো বাবা এদিকে বলছে আমাকে কটা খেতে দিত, তো ঘরে দেখছি মানে চিড়া আছে, তো বাবাকে সেই চিড়াই দিয়ে দিলাম। তো বাবাকে খেতে টেতে দিয়ে আমি কিন্তু এদিকে দেখো আরও কাজে লেগে পড়লাম। আর মা কিন্তু ওদিকে ঠাকুর দিচ্ছে আর কি কি করছে আমি মানে মনে নেই আজকে। আর দেখো সবাই কাজ করছে, ঠাকুরদাদা এখানে বসে চা খাচ্ছে, ঠাম্মা শাক পাচ্ছে। তারপরে আমার বারান্দাটা লেপা হয়ে গেল। তারপরে কিন্তু এই যে ধারগুলো যে আছে মানে ধাড়ি, সেগুলো কিন্তু আমি ভালো করে এদিকে লেপে নিচ্ছি। আর ধারগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু লেপতে ভালো লাগে, আর ভাঙাচোরা থাকলে ভালো লাগে না। তো ওদিকে আমার লেপা মোচা শেষ। তারপরে কিন্তু দেখো আমি বড় মেয়েকে চান করিয়ে দিয়েছি, ছোটো মেয়ে বাড়িতে ছিল না, ও গেছে আমার বড়বাদের বাড়িতে। তো এইমাত্র আসলো, তো এখন কিন্তু ওই যে বড় মেয়েকে রেডি টেডি করিয়ে কিন্তু আমি ওদিকে ছোটো মেয়েকেও চান করিয়ে দেবো। আরও বলছে মা ওকে চান করিয়ে দিলে আমাকে চান করিয়ে দিলে না, মানে ওর কথা হিসেবে দেখো জামা তুলছে খুলে দিতে। তো দুজনকে চান করিয়ে দিলাম। তারপরে বলছে খিদে পেয়েছে, তো ঘরে ছিল টোস্ট, তো টোস্ট আর জল দিয়ে দিয়েছি ওদেরকে। আর ওরা দেখো কত সুন্দর করে টোস্ট আর জল খেয়ে নিচ্ছে। তারপরে কিন্তু দেখো আমিও চান করে নিয়েছি, চান ধান করে তারপরে দেখো সকালবেলা যে জামা কাপড় মানে কেচে দিয়েছি বা মেলে দিয়েছি, কালকের জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে হাওয়াতে, আর একটু একটু না রোদও উঠিয়েছে। তো এগুলো দেখো একখানে পালা করে, যেগুলো বালতির মধ্যে দেখো আরও এক বালতি কাপড়, তো ওগুলো মেলে দিচ্ছি। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, সকালে সেরকম খাওয়া হয়নি, তো মা এদিকে দেখো সেমাই রান্না করেছে, তো সেই সেমাইটাই কিন্তু আমি এদিকে খেয়ে নিচ্ছি, আর ওদের খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে তারপরে মা কিন্তু ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিল, তো আমি তারপরে এসে চাল টাল ধুয়ে দিয়ে এই যে রান্না করছি। তো দেখো ভাতের ওদিকে উতাল চলে এসেছে, আর এদিকে এক এক করে আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। বললাম না আজকের দিনটা ব্যস্ততার মধ্যে কেটে গেল। দেখো এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি, এখানে ডাটা, আলু, এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এই যে মাছ দিয়ে এটা ঝোল হবে। আর এই যে এগুলো কেকের চিনো, এগুলো কি বলে, এগুলো আসতে নেই, এগুলো রান্না হবে। তো অনেকে হয়তো চিনো, অনেকে হয়তো চিনো না, এটা আমার প্রিয় জিনিস। আর এদিকে আছে মাছের তেল,
এই মাছের তেলটাও কিন্তু ভাজা হবে। তো চলো ফটাফট রান্না করি। উনানে চেপে গেল কড়া, আর কড়া গরমও হয়ে গেছে। তারপরে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে সবার প্রথমে এই যে মাছগুলো কিন্তু ভেজে নেব। একটা কথা কি বলতো, যখন কাজ বাজ করবে, ব্যস্ততার মধ্যে থাকবে, তখন কিন্তু মনের মধ্যে যত চাপা কষ্ট থাকে তবুও কিন্তু মনে পড়ে না। আর যখন দেখবে একা থাকবে তখন কিন্তু বেশি দেখবে মনের চাপা কষ্টগুলো বের হয়। তো আজকের দিনটা যেহেতু ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেছে, সেহেতু কিন্তু আমার মানে ভালো হয়েছে। আমি এই কাজ বাজ নিয়ে থাকতে চাই, কিন্তু যখন আমার শরীর ভীষণই খারাপ লাগে তখন কিন্তু আর আমি কাজগুলো করতে পারি না। মন চায় কিন্তু করতে পারি না। আর যখন আর দেখবে আমার শরীর ভালো থাকে তখন কিন্তু আমার কাজবাজ করতে কোনো অলসতা লাগে না। মানে আমাকে যেটা কাজই দিবে আমি কিন্তু সেটা কাজই করে নেব। আর শরীর ভালো না থাকলে আমাকে যতই তুমি কথা শোনাও বা কথা বলো বা আমাকে বকা দাও, গালি দাও, কিন্তু মানে আমার কাজটা করতেই ইচ্ছে করে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেল। আর এদিকে দেখো ছোটো মেয়েও চলে এসেছে, ওকেও একবার সামলাতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, এদিকে কাজবাজও করে মানে করতে হচ্ছে। তোমাদেরকে দেখাই না, দেখে তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি কাজগুলো একবারই করে নেই। না গো, আমি একবারে কাজগুলো করতে পারি না, আমার বাচ্চাকেও কিন্তু সামলাতে হয়। এখন বাজে 1:20। তো রান্নাবান্না শেষ হলো, বাবা চান করছে, বাবা চান করলে খাওয়া দাওয়া হবে। আর আজকে এই পর্যন্ত আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি, এমনিতে এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ার সময় পাইনি। কালকে রাতেও পাইনি, আজকে এই পর্যন্ত এখনও পাইনি। তো খাওয়া দাওয়া করে শুভ, তখন মানে ভয়েস দিব। আর তোমরা তো দেখতেই পেলে যে কি কি রান্না করলাম। এখন শুধু তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, চলো। তো এই যে হচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল, কেমন হয়েছে বলবে। আর এইদিকে হয়েছে এই যে আঁশটেনি। এটা সিম্পল, মানে এটা রান্না করতে কোনো ঝামেলা লাগে না, শুধু ফোড়নে রসুন আর লঙ্কা দিবে, আর এটা তারপরে দিয়ে দিবে, দিয়ে তারপর লবণ আর হলুদ দিবে, নাড়তে থাকবে, নিজের থেকে এইভাবে গলে যাবে। তো এটা আমার ফেভারিট। আর এই যে হচ্ছে আলু, পেঁয়াজ, লঙ্কা, বেগুন দিয়ে মাছের তেল, বাস এটা দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া। এটার দিকে আজকে আমি তাকাবোই না, এই দুটো দিয়েই মানে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে। আর এদিকে কিন্তু আমি এই যে মেয়ে দুটোর জন্য ভাতও বেড়ে নিয়েছি, চলো ওদেরকে খাওয়াই।